সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে খুব বড় ধরনের একটা রদবদল হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আর্মি চিফ এবং অ্যাটর্নি জেনারেল এদেরকে তাদের পজিশন থেকে অলরেডি গত 2 এপ্রিল অব্যাহতি দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বেসিক্যালি যারা কথা বলতো তার দেশে কিংবা বাইরে বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এগেনস্টে যারা কোনো অ্যাকশন নিত বা কিছু বলতো, ঠিক এটার বিরুদ্ধে প্যাম বন্ডি কোনো ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট স্টেপ না নিতে পারার কারণ হিসেবে দেখানো হয়েছে এবং ওই প্রশাসনের অনেক প্রাইভেসি লিক করার ব্যাপারেও অনেক কিছু শোনা যাচ্ছে। এইসব কারণ দেখিয়ে বেসিক্যালি তাকে তার পদ থেকে সরানো হয়েছে। আর এটাও বলা হচ্ছে নতুন কাউকে ওই পদে বসানোর আগ পর্যন্ত ওই পদটা আপাতত খালি থাকবে। ঠিক একই দিনে আর্মি চিফ জেনারেল র্যান্ডিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে আসলে সেই তাকে অবসরে যাওয়ার জন্য তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটার সাথে যদি আরও কিছু অ্যাডিশন করি, সেটা হচ্ছে সম্প্রতি যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যের সাথে, ওই যুদ্ধে আমেরিকা প্রশাসন আসলে চাচ্ছে আরও অগ্রদূত, আরও কানিং, আরও মানে আরও অ্যাক্টিভ কাউকে ওই পদে বসানোর জন্য। সো এসব কারণ দেখিয়ে বেসিক্যালি তাদেরকে তাদের পদ থেকে সরানো হয়েছে। সো আপনি আসলে কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে হঠাৎ করে এই ধরনের রদবদল আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আপডেট নিউজ পেলেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আমার প্রত্যেকটা নিউজের সোর্স হচ্ছে আপডেট এবং অথেন্টিক। এখানে কোনো কিছু বানিয়ে বলার সুযোগ নেই। আপনারা হয়তো টিভি নিউজ মিডিয়াতে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ঠিকই পাবেন, বাট 1 দিন কিংবা 2 দিন পরে। কিন্তু আমার কাছ থেকে আপনি আপডেটটা 1 দিন কিংবা 2 দিন আগে আপনি পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।